আজ থেকে কোন বিরোধী দলের কারো গায়ে হাত তোলা যাবে না, কাউকে খোঁচা দিয়ে কথা বলা যাবে না, মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যাতে কেউ অহেতুক আক্রমণ হামলা করতে না পারে, এটা আমাদেরকেই পাহারা দিতে হবে। ওরা অকাম করবে আর দায়িত্ব এসে চাপবে জামাত শিবিরের ঘাড়ে। এই জন্য গোটা দেশে আলহামদুলিল্লাহ সকল মন্দির আজকে শিবিরের ছেলেরা পাহারা দিচ্ছে। আমরাও ওই সমস্ত জামাত করতে গেলেও জামাতের উপযুক্ত হইতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করো, তারপরে জামাত ইসলামী হবে। ভাইরা আমার, আমি নির্দেশ দিয়েছি আমাদের ছেলেদেরকে এই উপজেলায় যত মন্দির আছে, যত সংখ্যালঘু ভাই আছে, তাদের সাথে আপনারা দেখা করবেন, তাদেরকে আশ্বস্ত করবেন যদি তাদের সমস্যা হয় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। ভাইরা আমার, সব পরিশেষে মহান রব্বুল আলামিনের তৌফিক কামনা করছি যে স্বপ্ন নিয়ে আজকে এই বিপ্লব সাধিত হয়েছে, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই জাতি জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দান করেন। এই আবেদন রেখে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে এই প্রচন্ড গরমের মধ্যে অনেক পরিশ্রম করে আপনারা আজকের এই প্রোগ্রাম সফল করলেন, এই জন্য আপনাদের আবারও মোবারকবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এখন বাংলাদেশ থেকে যেন সমস্ত দুর্নীতিকে রুখে দিতে পারি, দয়া করে মেহেরবানি করে সেই ক্ষমতা তুমি আমাদেরকে দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।